আজ আমি রান্না নিয়ে আসলাম গ্রাম দেশের আগেরকার নানি দাদিদের ভালো খাবার রান্না নিয়ে আসলাম, জিড্ডারা রান্না করব। তো এখন দেখেন আমি মাছ ভাজতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। এখন আমি মাছগুলো ভেজে নিতেছি। দেখেন মাছগুলোতে হলুদ মরিচ লবণ এইসব মেখে নিয়ে ভালো করি উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নিতেছি, যাতে মাছগুলো একটু না ভাঙে, কারণ ভেজে নিলে আর ভাঙতো না, তাই মানে মাছটা ভেজে নিতেছি। এখন আমি দেখেন ওই আনাজের ডেরাটি কাটতেছি। এটা একটা কালো কচুর মধ্যে একটা সাদা আনাজের ডেরা আছে, দেশে বলে, আর এটা হলো কালো আনাজের ডেরা, তাই এটা দিয়ে আমি এখন মাছ রান্না করব। তো কেটে নিলাম, এখন ধুয়ে নিতেছি। এখন দেখেন ধুয়ে তুলতেছি, কারণ ভালো করে ঝাঁকি ঝাঁকি না ধুলে গেলে কষ থেকে যাবে, তাই ভালো করে ধুয়ে রেখে দিলাম। ওদিকে মাছ ভাজা চুলে দিয়েছি। এখন মাছটা ভাজা শেষ হয়ে গেলে এটা দিয়ে এখন আমি রান্না করব। তো ওই কচুটাতে না অনেক আয়রন, মানে শরীরের জন্য খুব উপকার। আমরা তো কচু কিছু খাইতে চাই না, সবুজ শাক সবজি আর জঙ্গলের কোনো কিছুই খাইতে চাই না, কিন্তু ওর মধ্যে সবচেয়ে ভিটামিন বা বেশি থাকে, আয়রন থাকে বেশি শাক সবজির মধ্যে। তো সবসময় কিনি খাই, আর বাড়ির আনাচে কানাচে যে সবজিগুলো থাকে সেগুলি তো টুকায় খাই না। তো আজকে আমি তাই রান্না করব। নিয়ে নিলাম মাছগুলো ভেজে, দেখেন মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা রান্না করব সবজি দিয়ে। এখন আমি দেখেন সব পেঁয়াজ মরিচ হালকা ভেজে নিলাম, আর গুঁড়ো মরিচগুলো এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলা এর মধ্যে আদা রসুন দিব না, এখন দিয়েছি পেঁয়াজ আর হলো কাঁচামরিচের পারি, জিরের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদ এগুলি দিয়ে কষায় নিতেছি। এখন দেখেন আনাজের ডেরাগুলো দিয়ে দিলাম, কালো কচুগুলো এখন দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। দেখেন কতগুলো আনাজের ডেরা, কড়াই জায়গা ধরে না। একটু পরে দেখবেন মিলিয়ে কতটুকু হয়ে যায়, একদম মিলিয়ে সেমা হয়ে যাবে। তো এখন দেখেন এই দেখেন কতটুকু হয়ে গিয়েছে। উল্টে পাল্টে আবার আমি কষায় নিতেছি, যাতে মানে ইয়েটা ভালো হয়, লবণটা ভিতরে ঢোকে, তাই ভালো করে কষিয়ে নিতেছি। এখন আমি কষিয়ে নিয়ে একটু পানি দিলাম। এখন পানিটা দিয়ে দিলাম, কারণ কচুর পানি তো এমনিই বেড়ায়, তাই এখন দেখেন মিলিয়ে কতটুকু হয়ে গিয়েছে। আর এমনিতে এখন সিদ্ধ হয়ে যাবে, তাই একটু পানি দিলাম। এখন আমি মাছ ভেজে নিলাম, তা সব মাছ দিব না, মাছের মাথা দিব, কারণ মাছগুলো দিলে গেলে ভেঙে যাবে। তাই মাছের মাথা দিয়ে আমি এই কচুটা রান্না করলাম। অনেক ভালো লাগে এই কচুটা রান্না করলে। আপনারা একদিন আশেপাশে যদি এই কচু থাকে আপনারা খেয়ে দেখবেন, আর না থাকলে আপনারা লাগাবেন, দেখবেন এই সবজিটা কোনো চুলকায় না, মুখ চুলকায় না, অনেক ভালো লাগে। তাই আমি আজকে আমার একজন গেস্ট ইয়েটা দিছে যে নিয়ে যা রান্না করি খেয়ে দেখো, তাই আপনাদের রান্না করি দেখিয়ে দিলাম, এবং আপনারা রান্না করি খাবেন, খেয়ে দেখবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন দেখেন তরকারিটা ভালো হয়ে মানে মতন সিদ্ধ হয়ে গিয়েছে। তো এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে। আর সবজিটা মানে এইরকম সবজি খেলে চোখের জন্য খুবই উপকার, শরীরের জন্য রক্ত এবং রক্ত পরিষ্কার হয়। তো আল্লাহ